সেদিন রান্না করেছিলাম ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে সব সবজি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি সব কিছু ধুয়ে রান্না করতে যাব। এরপর রান্না করার জন্য আমি পাতিলে রান্না করার তেল দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা ভাজার পর এখানে আমি লবণ দিয়ে নিব এবং দিব কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। এরপর দিব হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সামান্য জল দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে দিয়ে দিবে ব্রকলি এবং কুচি করে রাখা গাজর। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব সব কিছু। এরপর এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, বড় করে টুকরো করে কাটা। তো সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে এরপর আমি বাঁধাকপি দিয়ে দিব, বাঁধাকপি কুচি। আমার বাসায় যা সবজিগুলো ছিল ওগুলাই আমি দিয়েছি। এরপর দিয়েছি টমেটো কুচি। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে এরপর এখানে সামান্য লবণ দিয়েছি, যাতে সবজিগুলোতে লবণ হয়, না হলে খেতে ভালো লাগবে না। তো লবণ দেওয়ার পর এখানে আমি আগে থেকে রান্না করা ভাত দিয়ে দিলাম। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ভাত দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেবেন। সবার শেষে আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। ক্যাপসিকাম পরে দিচ্ছি, কারণ আগে দিলে ক্যাপসিকামের যে সবুজ ভাবটা এটা চলে যেত। তো সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি সব কিছু আবার নেড়ে চেড়ে দিব, যাতে ভালো করে সব কিছু একদম সিদ্ধ হয়ে যায়। এই যে তৈরি হয়ে গেল আমার ঘরোয়াভাবে ফ্রাইড রাইস রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, একদম লাইক করবেন।